নাকি লোভী, লোভ, চোর, হ্যান ত্যান। প্রিয় বোন, এক হাতে কখনো তালি বাজে না। দোষটা আপনারও আছে, ওই আলম পেদুরিরও আছে। আপনি জেনে শুনে কেন আলমের ঘর করতে গেলেন? আপনি যেহেতু প্রথমে একজনের সাথে আপনার বোনেনি, তাহলে আপনাকে অনেক বিচক্ষণ ভাবেই আপনাকে আবার দ্বিতীয় সংসারে পা দিতে হতো। আপনি কি তা না করে ভাবলেন কি আলম সাহেব তো একজন ভাইরাল ফেমাস লোক, তাহলে আলমের সাথে ঘর পাতলে আমিও ফেমাস হয়ে যাব, সেলিব্রিটি হয়ে কথা বলি, আপনারা সবাই আমার এই টিকটকে, ফেসবুক পেজে দেখতে গেলে আমার 1 মাস দেখবেন, 2 মাস দেখবেন। যাব, রাতারাতি গেইন করতে পারবো। এটা মানুষ বোঝে রে ভাই। এখন 4th জেনারেশন, কিন্তু মানুষ অনেকটাই আপগ্রেড, সেই ওল্ড জেনারেশনের না। আপনি কি বলছেন? ফেসবুক থেকে ইনকাম করেন, উনি আমাদের যা ইনকাম করছে তা ওই টাকা আমি আলম সাহেবের অর্থ আপনি খাননি। খুব সুন্দর। আজ কয়দিন হলো বাড়িতে আছেন, চেহারা রে কি হাল করেছেন মিয়া, আর খাচ্ছেন কি বা? হ্যাঁ, বেশি কিছু বললাম না, বলতে হয় না। আসলে মা বোন আপনারা মায়ের জাত, কিন্তু আপনাদের জন্যই আজ নারী জাতি কলঙ্কিত হচ্ছে। আর ওই আলম সাহেব বললাম একদম জঘন্য, নিকৃষ্ট, কুকুরের মতো খারাপ, ঠিক আছে, কিন্তু ভুলটা তো আপনার পরিবারের। আমার পিছনে তো সারাক্ষণ ক্যামেরা লাগানোই ছিল, মানে পারেন একবারে আমি বাথরুমে যে ওই ভিডিওটাও করে। আর হ্যাঁ, সকল ভাইদের আমি বলবো, অভিভাবকদের বলবো, যারা এই কাপল ব্লগার আছে তাদের সাথে কখনো বোন বাস্তি মেয়ে বিয়ে দেবেন না। তারা কিন্তু প্রয়োজনে আপনার মেয়েকে বা আপনার বোনকে, আমার বোনকে উলঙ্গ করতেও দ্বিধাবোধ করবে না। আর বর্তমানে ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে গেছে, ফেসবুক থেকে আর্ন কম হচ্ছে, যার কারণে ওই রকম অসাধু ব্যবসায়ী, ভিউ ব্যবসায়ী, বউ ব্যবসায়ী আছে, তারা কিন্তু এখন বউকে পালার মতো সামর্থ্য রাখছে না, যার কারণে কিন্তু কথায় কথায় ডিভোর্স হচ্ছে। তাই আসুন আমরা সবাই সচেতন হই, এরকম ভিউ ব্যবসায়ীদের সবাই আমরা বয়কট করি, ভিউ ব্যবসায়ীদের পাশে না থাকি, ভিউ ব্যবসায়ীদের সবাই আমরা এক বাক্যে বয়কট করি। ধন্যবাদ।